বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ব্যস্ত জীবন বাই সুমি চ্যানেলে আমি সুমি গাজীপুর থেকে বলছি। আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। প্রিয় বোনেরা, প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, আজকে আমি হলুদের উপরে লাল কালারের রং দিয়ে ব্লগ প্রিন্ট করব, আর আপনারা আমার সাথেই থাকুন। যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমার এই যে রঙের যতটুকু নিয়ে ব্লক বসাবো ততটুকু জায়গায় আমি রঙটা সুন্দর করে সেট করে নিয়েছি। আর যে এই ডিজাইনটা দিয়ে আমি ব্লক করব সেই কার্ডটা আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি মার্ক করে নিয়েছি কতটুকু জায়গা সেলাইতে যাবে আর পরে থাকবে হচ্ছে ডিজাইনটা। তো এখানে আমি বডিটা কেটে নিয়েছি। এটা যেহেতু ফ্রক সেহেতু আমি এভাবে করে বডি কেটে নিয়েছি। আর যদি কামিজ হতো তাহলে এভাবে কেটে নেওয়ার প্রয়োজন ছিল না। তো আমার এটা হচ্ছে একটা অর্ডারের কাজ। আমি আরও একটা ওয়ান পিস আরও দুইটা কাজ আমি অর্ডারের করেছি। মাশাআল্লাহ, তাদের কাছ থেকে আমি ভালো রিভিউ পেয়েছি। সেগুলো দেখে আমাকে আরও একজন ম্যাডাম হচ্ছে আমাকে এই কাজটা দিয়েছে। একটা ফ্রক দিয়েছে এবং একটা কামিজ দিয়েছে। তো প্রথমত ফ্রকটা যেহেতু আমাকে সেলাই করতে হবে সেহেতু আমি ফ্রকটাই আগে করে দেখাচ্ছি। তো আমার কাছে মনে হলো হলুদের ভিতরে যেহেতু 10-11 বছরের মেয়ে, তো এই লাল কালারটা দিলেই বেস্ট মনে হবে। সেজন্য আমি লাল কালারের ব্লক প্রিন্টটা করে নিচ্ছি। তো এখানে হচ্ছে এই যে এইভাবে পায়ের কাজটা দিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। আর হচ্ছে ভেতরে হচ্ছে আমি জবা ফুলের শেপ দিব। তো জবা ফুলের ডিজাইনটাও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আর কাজ করতে সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। হাতে যদি রং লেগে কাপড়ে লেগে যায় তাহলে কিন্তু এগুলো উঠাইতে অনেক সমস্যা হয়। তো যাই হোক, যদিও রং ওঠানো মেডিসিন আছে, ওটায় ততটা ওরকম কাজ করে না যতটা আমরা চাই আর কি। তো এইভাবে করে আমি জবা ফুলের এই ব্লকটা আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি। আর এই কাজটা আমার কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা যদি সরাসরি দেখতে পারতেন তাহলে বুঝতেন। আর হচ্ছে আসলে ক্যামেরাটাও একটু দূরে রয়েছে, একা একা কাজ করি আর একা একা ক্যামেরাম্যান। যাই হোক, আমি বডিটা শুকাতে দিয়েছি আসছি। এখন যেটা করব আমি হচ্ছে হাতা করব। এখানে যে আগে কাজ করছি সেই রঙগুলো লেগে আছে কিনা সেটাও আমি একটু চেক করে নিলাম। না, ওই রঙগুলো লাগবে না। তো এখানে আমি যতটুকু সেলাই দেব ততটুকু জায়গা বাদ রেখে তারপরে হচ্ছে আমি ব্লক প্রিন্ট করব। তো এই যে দাগ দিয়ে আমি একটা ভাঁজ করে নিয়েছি। তো হাতার মধ্যেও আমি সুন্দর একটা পায়ের বসাই দেব, ওই পায়েরটাই। আপনারা আমার ভিডিওটি এখনও যারা দেখছেন অথচ একটা লাইক দেননি, প্লিজ একটি লাইক দেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আশা রাখি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, আর আপনাদের সেই ভিডিওগুলো দেখতেও খুব ভালো লাগবে। আমি এখন থেকে চিন্তা করতেছি ব্লগের কাজই বেশি করব। বন্ধুরা, আমি চুরির কাজও করি। আমি অলরেডি দুইটা ভিডিও দিয়েছি কিভাবে চুড়িগুলো তৈরি করে। আপনারা যদি আমার এই পণ্যগুলো নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নক করবেন। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে কল করতে পারেন। তো এই তো দেখুন হাতাটা কত সুন্দর হয়েছে। হাতাটাও আমি শুকাতে দিয়েছি।
এরপর হচ্ছে আমি সামনের অংশটা করে নেব, মানে ফ্রকের সামনের এবং পিছনের দুইটা পার্ট করেছি। সেটাই এই ফ্রকের এই পার্টটাও আমি হচ্ছে যতটুকু সেলাই যাবে ততটুকু জায়গা বাদ রেখে তারপরে হচ্ছে পায়ের কাজটা দিয়ে দিচ্ছি। আশা রাখি আপনারা দেখে বুঝতেই পারতেছেন ফ্রকটা কত সুন্দর হতে যাচ্ছে। আমার কাছে তো মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছে। আপনাদের মাঝে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভালো মন্দ কমেন্ট অবশ্যই করে যাবেন, অবশ্যই রিপ্লাই দেব। তো এবার আমি হচ্ছে ফুলের কাজটা, ভেতরের যে কাজটা সেটা করব। সেজন্য আমি এই যে আবার এই রঙের উপরে আর লাল রঙের উপরে আর একটু রং দিয়ে তারপরে হচ্ছে জবা ফুল দিয়ে দিব। তো কাপড়ের মিডিল অংশ থেকে আমি শুরু করতেছি। কিছু দূর পর পর এক একটা করে জবা ফুল আমি এভাবে করে দিয়ে দেব। আর এই মুহূর্তটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে, ফুলগুলো এবং পাড়টা যেন চেয়ে আছে আমার দিকে আর হাসতেছে। তো যাই হোক, এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লক প্রিন্ট করে রোদে শুকিয়ে তারপরে হচ্ছে আয়রন করে তৈরি করে তারপরে আবার আপনাদের সামনে নিয়ে আসবো। আসলে আপুরা একা একা কাজ করতে কিন্তু আর ভিডিও করতে অনেকটা কষ্ট হয়। তো আমি এই যে ছোট্ট একটা পাতা ফুল নিয়েছি, এটার মধ্যে হচ্ছে আমি সবুজ কালার দেব, দুপাশে দুটো পাতার লেয়ার দেব আর কি, যাতে আরেকটু গর্জিয়াস হয়। তো প্রথমে আমি একটা কাগজ নিয়ে একটু দেখে নিচ্ছি যে এটা দেখতে কেমন হবে। তো মনে হলো যে একটু আরেকটু ডিফারেন্স থাকবে, আরেকটা ডিজাইন হবে, এভাবেও আপনারা করতে পারেন। অথবা এই যে এখন যে পাতার শেপটা দিচ্ছি এটাও আপনারা করে নিতে পারেন। তো আমার মনে হলো যে এই পাতাটা একটু এভাবে দিই, জবা ফুলটা একটু খালি খালি দেখাচ্ছে সেজন্য। আমার কাছে অন্য ধরনের জবার সেবেরোর পাতার ডাইস ছিল, সেটা দিইনি, যেহেতু ওটা একটু চ্যাপ্টা এবং বড় ধরনের। তো সেটা দিলে হচ্ছে গাছে ফুলের এখানে ডান্ডি দিয়ে তারপরে দিতে হবে, সেজন্য মনে করলাম এই লম্বা এই শেপটি দিয়ে দিই। তো এটা দিতেও দেখুন কত সুন্দর লুক দেখাচ্ছে। তো পুরোটাই অন্যরকম প্রিন্টে পরিণত হয়েছে। প্রিয় বন্ধুরা, ভিডিও কি আরেকটু ছোটো করব নাকি টাইম অনুযায়ী ঠিকই আছে? এভাবেই আমার ভিডিও থাকবে। মোটামুটি স্লো মোশনেই আমি সবসময় ভিডিওগুলো করে থাকি। তো আপনারা এখনও কোনো ইনফরমেশন দেননি, কমপ্লেন করেননি যে ভিডিও বড় হয়েছে বা ছোট বড় করা নিয়ে কোনো কমপ্লেন পাইনি। এজন্য আমি 10 মিনিটের মধ্যে ভিডিওগুলো রাখার চেষ্টা করি। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু শেখা যায় এবং বোঝা যায়। কেটে কেটে দেখলে কিন্তু অনেকটা কিছু থেকে শেখা এবং বোঝা যায় না। তো যাই হোক, সামনের পার্ট আমার হয়ে গিয়েছে, এখন হচ্ছে পিছনের পার্ট। পিছনের পার্টটা আমি এভাবে করে রেখে দিয়েছি, এখানে আর কোনো ডিজাইন হবে না। তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, আর যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার মন থেকে দোয়া ও শুভকামনা রইল। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।